পাহাড়ি ঢলে খাগড়াছড়ি পানছড়ির নালকাটা শুকনাছড়ি গ্রামীণ সড়কটি ছড়ার পানিতে বিলীন হয়ে গেছে। এতে প্রদীপপাড়া, বালিপাড়া ও মধুপাড়া সহ অন্তত 10টি গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। সম্পূর্ণ সড়কটি ভেঙে পড়ায় বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। দ্রুত রাস্তাটি সংস্কার ও স্থায়ী টেকসই নকশার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। খাগড়াছড়ি থেকে জসিমউদ্দিন মজুমদারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক প্রতিবেদন। চলতি বর্ষায় পাহাড়ি ঢল ও তীব্র স্রোতে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার শুকনাছড়ি ছড়ায় তলিয়ে গেছে নালকাটা শুকনাছড়ি মূল সড়কটি। এতে করে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শুকনাছড়ি এলাকার অন্তত 10টি গ্রাম। সড়কের নালকাটা অংশটি সম্পূর্ণ ছড়াগর্ভে বিলীন হয়ে যাওয়ায় সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে প্রদীপপাড়া, বলিপাড়া, মধুপাড়া ও দূরছড়ি সহ আশপাশের হাজারো মানুষ এবং 4 থেকে 5 শতাধিক শিক্ষার্থী প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে চলাচল করছেন। এখানে নালা ভেঙে যাওয়ার কারণে আমাদের যাতায়াত করতে খুবই কষ্ট হচ্ছে। কেউ কেউ অসুস্থ, তারপরে এখানে হেঁটে আসতে হয়। আমার নাম জেনুই চাকমা। আমাদের বাড়ি শুকনাছড়ি। আমাদের রাস্তা ভেঙে যাওয়ার জন্য আমাদের স্কুলে যাওয়ার অনেক অসুবিধা হয়। এর কারণে আমাদের রাস্তা ঠিক করতে একটু সাহায্য চাই। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, এই সড়কটির উপর নির্ভর করে 4টি প্রাথমিক বিদ্যালয় ও একটি কমিউনিটি ক্লিনিকের সেবা গ্রহীতারা। রাস্তা না থাকায় মুমূর্ষু রোগী পরিবহন এবং নিত্য প্রয়োজনীয় মালামাল আনা নেওয়া এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে অনুরোধ করতে চাই প্রশাসনকে, তারা যদি এটা দ্রুত ব্যবস্থা করেন আমাদের অত্র এলাকাবাসীর জন্য উপকৃত হবে। কেননা এখানকার অনেক ছাত্রছাত্রী আছেন, দুর্ভোগ পোহাচ্ছে ওনারা। নালকাটা সরকারি রাস্তা হইতে শুকনাছড়ির রাস্তাটা পুরো ভেঙে গেছে। এই রাস্তাটা দ্রুত মেরামত করে দেওয়ার জন্য আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করতেছি। এদিকে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এলজিইডি জানিয়েছে, সাময়িকভাবে সাধারণ মানুষের হাঁটা চলার ব্যবস্থা করা হচ্ছে। স্থায়ী এবং টেকসই সমাধানের লক্ষ্যে ঢাকা থেকে আসা প্রতিনিধি দল ইতোমধ্যে নকশার কাজ শুরু করেছে। আমরা সবাই জানি যে আসলে জুলাই মাসে এখানে আমাদের একটা অতিবৃষ্টির কারণে নালকাটা শুকনাছড়ি রাস্তা, এখানে একটা অংশ, ওখানে পাশের প্রচন্ড স্রোতের কারণে ছড়া স্রোত, কালভার্টে পানি প্রবাহিত এবং মাটির ইমব্যামেন্ট অত্যন্ত বেশি হওয়ার কারণে রাস্তাটা একটা প্রায় অর্ধেকের মধ্যে ভেঙে গেছে। একটা পার্মানেন্ট যাতে সমাধান করা যায় সেই বিষয়ে ওনারা দেখে গেছেন। স্ট্রাকচার কি করলে রাস্তাটা দীর্ঘমেয়াদী টিকবে, তো সেটা তারা ডিজাইন প্রণয়ন করতেছে। আমরা সার্বক্ষণ যোগাযোগ রাখছি, এটা আসলে আমরা স্থায়ী ভাবে মেরামতের কাজ এটা করব। জরুরি ভিত্তিতে সাময়িক চলাচলের পথ সুগম করার পাশাপাশি একটি টেকসই সেতু বা স্থায়ী সড়ক নির্মাণের দাবি পানছড়ির দুর্গম এলাকার বাসিন্দাদের। এসএটিভি নিউজ ডেস্ক।